এনসিপির সমাবেশে হামলার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে সংঘর্ষে আহত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রিকশা চালক রমজান মুন্সি মারা গেছেন। এ নিয়ে সহিংসতায় ৫ জনের মৃত্যু হল। এদিকে ৩ ঘণ্টা শিথিলের পর গোপালগঞ্জে আবারও শুরু হয়েছে কারফিউ। দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গোপালগঞ্জ প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বুধবারের রক্তাক্ত সংঘর্ষের ঘটনায় কারফিউ জারির পর নিয়ন্ত্রণে আসে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি। বুধবার রাত ৮টা থেকে চলমান কারফিউ আজ শুক্রবার বেলা ১১টা পর্যন্ত বাড়ানো হয়। ৩ ঘণ্টা শিথিলের পর দুপুর ২টা থেকে আবার কারফিউ শুরু হয়েছে। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কারফিউ শিথিলের খবরে প্রয়োজনের তাগিদে স্থানীয়রা ঘর থেকে বের হতে শুরু করেন। তবে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাস্তার মোড়ে মোড়ে টহল দিতে দেখা যায় সেনা, র্যাব ও পুলিশ সদস্যদের। আমি দোকান বন্ধ করে চলে যাওয়ার পরে এত আইন শৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও আমার দোকান এই জায়গায় দুইটা দোকানে যা ছিল কিছুই আমাদের দোকানের ভিতরে নাই। গোপালগঞ্জের ৪টা প্রাণ চলে গেছে, কিন্তু সে বিষয়ে কোনো ফোকাস পাচ্ছি না। আমার ছেলের নাম তরিকুল, একটা নাম অনেক, দুই ড্রাইভার সহ ২ জনে ধরানো হয়েছে। এই যে আমি ৩ ঘন্টা দোকান ধরে কিভাবে চলবো? ঠিক আছে, এভাবে তো চলা অসম্ভব আমাদের। এদিকে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। যে কোনো ধরনের দুর্ঘটনা প্রতিহত করার জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি আমাদের বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে। অন্যদিকে গোপালগঞ্জের সংঘর্ষে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রিকশা চালক রমজান মুন্সি মারা গেছেন। এ নিয়ে সহিংসতায় ৫ জনের মৃত্যু হল। এছাড়াও গুলিবিদ্ধ সুমন বিশ্বাস ও আব্বাস আলী নামে আরও ২ জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।